وإنما توفون أجوركم يوم القيامة আমার আল্লাহ বলেন বান্দা শোনো ওই কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে নেক আমল কতটুকু করলাম ওরে যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা ভালো করে শুনবা তুমি দুনিয়াতে যতটুকু নেক আমল করবা ওরে বান্দা শোনো গুনার কাজ কতটুকু করলা এর সব হিসাব আমার আল্লাহর কাছে আছে কিরামান কাতিবিনের কাছে আছে তোমাকে যখন আমার আল্লাহ ওই কবরের জগৎ থেকে কিয়ামতের মাঠে তুলবেন আল্লাহ সব কিছুর বদলা আল্লাহ তোমারা দিয়া দিবেন জোরে বলেন ঠিক কিনা বাঁচার কোনো রাস্তা নাই সব বদলা আল্লাহ কিয়ামতের মাঠে দিয়ে দিব আয়াতে বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম উজুরাকুম বলতে তোমাদের বদলা তোমাদের প্রতিদান তোমাদের হিসাব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে দিবেন এরপর আল্লাহ কি বলতেছেন ভালো করে শুনুন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা فمن زحزح عن النار আমার আল্লাহ বলেন যে বান্দা তার আমলনামার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে ফাকাদ ফাজ সে বড়ই কামিয়াব হয়ে গেল সে অনেক সফল কাম হয়ে গেল তার মতো সফল কাম আর কেউ নাই সুবহানাল্লাহ নাই ফাকাদ ফাজ মানে সে কামিয়াব সে সফল হয়ে গেছে আচ্ছা বলেন তো দুনিয়াতে যদি একজন কোটিপতি হয়ে যায় হে কি সফল কাম কথা জোরে কই না দুনিয়াতে একজন 5টা বাড়ি তার আছে সে কি সফল কাম না সফল কাম কোন সময় হইব যখন আপনি কবরে যাবেন কবরে যাওয়ার পর যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন এই 3টা প্রশ্নের উত্তর দিলেই আপনি পরিপূর্ণ সফল কাম কথা জোরে বলেন ঠিক না বেটে দুনিয়াতে কোটিপতি হইলে চাইনা না দাম নাই কথা জোরে হয় না কথা জোরে বলেন ভাই দুনিয়াতে আপনি কোটিপতি হইতে পারেন কবরে গিয়া দেখেন ফেরেশতা শুধু বাঙ্গা জুতা দিবাই কথা জোরে হয় না ইদা আছে না নাই কারণ দুনিয়ার কোটিপতি সম্পদ ওই নাচ গানা লাগায় সুদ খায় ঘুষ খায় বাটপারি সিটারি আছে না নাই কথা জোরে আছে না নাই نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلق
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم আমরা সবাই দুরূদ শরীফ পড়তে পারবো তো ইনশাআল্লাহ সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ তোরা জবান খুলে উঁচু আওয়াজ আমরা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মান্দাবাজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আলহাজ কারি মাওলানা মোহাম্মদ সালমান সাহেব সিরাজপুর কাজীবাড়ি দরগা শরীফ জনাব মোহাম্মদ আসমত আলী আসুই সাহেব সভাপতি মান্দাবাজ জামে মসজিদ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বাবারা বয়সী আমার পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম আগামী দিনের জাতির ভবিষ্যৎ ইসলামের কান্ডারে আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট বন্ধুরা বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিত মা ও বোনেরা রাত প্রায় একেবারে কাটায় কাটায় 11:30 বাজে কাটায় কাটায় আমি দীর্ঘ আলোচনা করব না যতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য আছে আমি দেখব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার আলোচনা চলবে আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ কথা জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ আমি আজকে এমন একটা আলোচনা করব রাত্র যেহেতু তাহাজ্জুদের নামাজের কাছাকাছি সময় আপনারা সবাই জবান খুলে আমার সঙ্গে কথা বলেন তো আমাদের এই আশপাশে কবর আছে না নাই সামনে এটা কি কবর আলহামদুলিল্লাহ জোরে বলেন এত আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় না ভাই এটা মুসলমানের আওয়াজ না একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে মুসলমানের আওয়াজে আলহামদুলিল্লাহ আমি জানি না ভাই আমার সামনে যে কবর কিন্তু এই যে আমার চোখে ভাসলো কয়েকটা বাঁশের কুটা দেখা যায় এটা বেড়ার মতো দেখা যায় এজন্য আমি আন্দাজ করলাম এটা হয়তো কবর হতে পারে এজন্য আমি পবিত্র কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি কবরের আয়াত সুবহানাল্লাহ কইবানি বলেন তো কবর যদি আমাদের পিছনে হয় এই কবরে আপনি আমাকে যাইতে হবে কিনা কথা জোরে কোন শুধু কি আপনারা যাইবেন আপনাদের গ্রামের যারা এখনো রাস্তাঘাটে দাঁড়াই আছে চা খাইতেছে ফুচকা খাইতেছে মেলায় অযথা চক্কর দিতেছে এরা কি যাইতো না কথা জোরে কোন না কেন এদের কি মরণ নাই না মরণ কি শুধু আপনারা আমার এদের মরণ আছে না নাই এদেরও মরণ আছে এরাও মরতে হবে আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান
زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন এই মান্দাবাজ এলাকার মানুষ প্রত্যেকটা প্রাণী মরণশীল তাকে মরতে হবেই কত জোরে বলেন ঠিক না বেঠিক পৃথিবীতে এমন কেউ নাই যার মরণ নাই সবার মরণ আছে না নাই আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরই আপনার প্রথম স্টেপ কোন জায়গা কথা জোরে হয় না হ্যাঁ ধন্যবাদ আপনি যখন মারা যাবেন তখন প্রথম স্টেপ কোন জায়গা আর একটু জোরে বলেন কোন জায়গা وإنما توفون أجوركم يوم القيامة মুসলমান ভাই এ মান্দাবাজ এলাকার যুবক ভাই ভালো করে শোনো আমি এই বয়সে এই সিজনে যত জায়গায় আমি বয়ান করলাম শুধু যুবকদের টার্গেট থাকে আমার বয়ান আমার উদ্দেশ্য হলো ওই মান্দাভাজ এলাকার যুব সমাজ যদি নামাজি হইয়া যায় তাহলে এলাকা ভালো হবে কি হবে না কথা শুনে বলেন ওই এলাকার যুব সমাজ যদি গাঞ্জা ছাড়িয়ে দেয় ওই এলাকার যুব সমাজ যদি নাচ গান ছাড়িয়ে দেয় ওই এলাকার যুব সমাজ যদি আল্লাহ চিনিয়ে নেয় ওই এলাকার যুব সমাজ যদি কোরআন চিনিয়ে নেয় এই এলাকার যুব সমাজ যদি মাদ্রাসা চিনিয়ে নেয় ওই এলাকার যুব সমাজ যদি আল্লাহর পরিচয় সে পায় তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে 24টা ঘন্টা রহমত নাজিল হবে এলাকায় ঠিক কিনা বলেন তো আমাদের এলাকার আগে যুবক ঠিক হইতো নাকি আগে বুড়া মানুষ ঠিক হইতো কথা জোরে হয় না আর একটু জোরে হয় যুবক যদি ঠিক হইয়া যায় দেখবেন অটোমেটিক এলাকার সব ঠিক হয়ে যাইব কথা জোরে বলেন ঠিক না ঠিক আমার শরীর আছে না নাই কথা জোরে হয় না আমার শরীরের হৃৎপিণ্ড যদি ভালো থাকে গোটা শরীর ভালো থাকে সুবহানাল্লাহ কইতাই না কিন্তু শরীরের হৃৎপিণ্ড যদি দুর্বল হয়ে যায় গোটা শরীরটা দুর্বল হয়ে যায় কথা জোরে বলেন ঠিক না ঠিক আমার দিকে তাকান আমি আলোচনা করতেছি যদি আমার দিকে না তাকান তাহলে আপনার আলোচনার আও বুঝতেন না কথা বুঝাইছে আমার দিকে তাকাইবেন কষ্ট করে যদি কোনো বসছেন তো কষ্টের কিছু আলুফা বা কষ্টের কিছু মজুরি পাওয়ার দরকার আছে না নাই কিছু পাওয়ার দরকার আছে বলতেছিলাম প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না وإنما توفون أجوركم يوم القيامة এই এলাকার যুব সমাজ সে যতটুকু নেক আমল করেছে সব কিছুর হিসাবটা মহান আল্লাহর কাছে আছে না নাই আপনারা এই দিকে তাকান কেন আমি তো বুঝি না আমি আপনাদেরকে বলি এক কথা কিন্তু আপনারা ওই দিকে তাকান এদিকে কোনো কিছু আছে যা আছে তো আমার কাছে আছে ওইদিকে কিছু আছে ওই উপরে যদি তাকান তাহলে বিমান যাইতেছে ওইটা দেখতে পারেন যদি আল্লাহ কিন্তু কবুল করে মক্কা শরীফ যাই হজ করা বা উমরা করার লাগে ওইটা বাড়াইয়া দেখতে পারেন এখানে কিছু আছে কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল তাকে মহান আল্লাহ পরিপূর্ণ বদলা দেবেন পরিপূর্ণ জাযা দেবেন কিয়ামতের মাঠে কথা জুড়ে বলেন ঠিক না ঠিক
আপনারা নেকির আমল কতটুকু করলেন, গুনাহ কতটুকু করলেন, নেক কাজ কতটুকু করলেন, এটার হিসাব এবং পরিপূর্ণ বদলা আল্লাহ আপনারা দিবনি। কথা জোরে হয় না? আল্লাহ দিবনি? হ্যাঁ দিবেন। কোন দিন? কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে দেওয়ার আগে কবর শুরু হইব কিনা? কথা জোরে বলেন না। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, ওই কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে নেক আমল কতটুকু করলাম। ওরে যুবক, আমার আলোচনা শুধু এক লাইনে চলবে। আমার আলোচনা ডানাও যাবে না, বামাও যাবে না। কবর নিয়ে আমি আলোচনা শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি কবরেই থাকবো। আমি অন্য আলোচকের মতো না, একবার ডাইনে একবার বামে একবার পিছনে আমি কবর ধরেছি। কবরেই আপনাদেরকে রাখতে হবে। আমার সাথে আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে শুনবা, তুমি দুনিয়াতে যতটুকু নেক আমল করবা, ওরে বান্দা শোনো, গুনার কাজ কতটুকু করলা এর সব হিসাব আমার আল্লাহর কাছে আছে, কিরামান কাতিবিনের কাছে আছে। তোমাকে যখন আমার আল্লাহ ওই কবরের জগৎ থেকে কিয়ামতের মাঠে তুলবেন, আল্লাহ সব কিছুর বদলা আল্লাহ তোমারা দিয়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার কোনো রাস্তা নাই, সব বদলা আল্লাহ কিয়ামতের মাঠে দিয়ে দিব। আয়াতে বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। উজুরাকুম বলতে তোমাদের বদলা, তোমাদের প্রতিদান, তোমাদের হিসাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে দিবেন। এরপর আল্লাহ কি বলতেছেন ভালো করে শুনুন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা فمن زحزح عن النار। আমার আল্লাহ বলেন, যে বান্দা তার আমলনামার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ফাকাদ ফাজ, সে বড়ই কামিয়াব হয়ে গেল, সে অনেক সফল কাম হয়ে গেল। তার মতো সফল কাম আর কেউ নাই। সুবহানাল্লাহ নাই? ফাকাদ ফাজ মানে সে কামিয়াব, সে সফল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি একজন কোটিপতি হয়ে যায়, হে কি সফল কাম? কথা জোরে কই না? দুনিয়াতে একজন 5টা বাড়ি তার আছে, সে কি সফল কাম? না। সফল কাম কোন সময় হইব? যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পর যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন, এই 3টা প্রশ্নের উত্তর দিলেই আপনি পরিপূর্ণ সফল কাম। কথা জোরে বলেন ঠিক না বেটে? দুনিয়াতে কোটিপতি হইলে চাই না দাম নাই। কথা জোরে হয় না? কথা জোরে বলেন ভাই। দুনিয়াতে আপনি কোটিপতি হইতে পারেন, কবরে গিয়া দেখেন ফেরেশতা শুধু বাঙ্গা জুতা দিবাই। কথা জোরে হয় না? এটা আছে না নাই? কারণ দুনিয়ার কোটিপতি সম্পদ ওই নাচ গানা লাগায়, সুদ খায়, ঘুষ খায়, বাটপারি, সিটারি, আছে না নাই? কথা জোরে আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্যে কবরের মধ্যে শান্তি পেতে হলে কয়েকটা কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে শুনবা, ওই তোমার সামনে অন্ধকার কবর, তোমার বাবা গেল, তোমার মাও গেল, তোমার সন্তান গেল। ওরে সন্তান শোনো, তোমার দাদাও গেছে। পৃথিবীতে এমন কেউ নাই যে বান্দা কবর থেকে আবার বাড়িতে আসছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কবরে গেছে আবার কি বাড়িতে ফিরাইব কোনোদিন? কথা জোরে হয়। কবরে গেলে আর ফিরে আসা যায় না। ওই অন্ধকার কবর, ওই কবরে কোনো আলো পাওয়া যায় না, ওই কবরে কোনো বাতি নাই। ওই কবর হলো একা একা ঘর। ওই কবর নির্জনতার ঘর, যেই জায়গায় বন্ধু পাওয়া যাবে না, যেই জায়গায় সামান্য বালিশ পাওয়া যাবে না, যেই জায়গায় বিছানা পাওয়া যাবে না, যেই জায়গায় খাওয়া পাওয়া যাবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, কিন্তু এই কবরে কোন ব্যক্তিকে আমার আল্লাহ আলো দিবেন, খানাও দিবেন, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন।
জান্নাতের পোশাক পরতে আপনারা চান কি চান না? আপনারা চাননি? কবরে গেলে আমার আল্লাহ যেন আমারে জান্নাতের পোশাক পরাইয়া দেয়, এমন নিয়ত আপনার আছে না নাই? আল্লাহ পয়গম্বর বলেন, ভালো করে শুনবো, ওই কবরে গেলে এমন বান্দাকে আমার আল্লাহ জান্নাতের পোশাক পরাইবে, এমন বান্দাকে আমার আল্লাহ জান্নাতের খানা খাওয়াইবে, এমন বান্দাকে আমার আল্লাহ জান্নাতের পোশাকটা পরাই দিবে। ওই বান্দা হলো নামাজি বান্দা। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বান্দা হলো নামাজি বান্দা, যেই বান্দা ঘুষের কারবার করে না, যেই বান্দা সুদের কারবার করে না, যেই বান্দা অন্য অন্যায় করে মানুষের জমি দখল করে না, যেই বান্দা অন্যায় করে এতিমের মার আত্মসাৎ করে না, যেই বান্দা অন্যায় করে নাচ গানে যায় না, হাউজি বাম্পারা যায় না, গাঞ্জা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, এমন আল্লাহর নেককার বান্দা যেদিন মারা যাবে, ওই জীবনটা মরতে দেরি হবে, তার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে একটা সেকেন্ডও আল্লাহ দেরি করবে না। গাঞ্জা খাইলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, মদ খাইলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, ইয়াবা খাইলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, নামাজ না পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়? কথা শুনে বলেন না রে বান্দা। আল্লাহর পয়গম্বর বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা ইচ্ছা করে নামাজ তরক করলো, ইচ্ছা করে ফজর পড়লো না, ইচ্ছা করে আসর পড়লো না, ইচ্ছা করে মাগরিব পড়লো না, ইচ্ছা করে এশার নামাজ আদায় করলো না, ইচ্ছা করে ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। সে ইহুদি নাসারার মতো কাজটা করলো না। নাউযুবিল্লাহ নাই? এক কথায় ইচ্ছা করে নামাজ ছাড়ার কুফরি কাজ করছে। নাউযুবিল্লাহ কইতে না? এখন কুফরি কাজ কে করে? ইহুদি নামাজ পড়িনি ভাই, কথা জোরে হয় না? নাসারা নামাজ পড়ে, হিন্দু ভাইরা নামাজ পড়ে, বৌদ্ধরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে না? এরা নামাজ পড়ে না কারণ তাদের ধর্মে নামাজ নাই। কার ধর্মে নামাজ আছে? মুসলমানের ধর্মে নামাজ আছে। এখন তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার ধর্মে নামাজ আছে, তোমার ধর্মে রোজা আছে, তোমার ধর্মে যাকাত আছে, তোমার ধর্মে হজ আছে, তোমার ধর্মে ঘুষ আসেনি, সুদ আসেনি, তাহলে তুমি নামাজ পড়লাই না, রোজাও রাখলাই না, হজও করলাই না, যাকাতও দিলাই না, আবার ঘুষও খাইলাই, সুদও খাইলাই, জুলুমও করলাই, নির্যাতন করলাই, এগুলো করলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে বান্দা নামাজ পড়ল না সে হিন্দুর মতো কাজ করলো। নাউযুবিল্লাহ কইতে না? এখন আমাদের এই মান্দাবাজ এলাকার অনেক যুবক আছে না নাই, যে এশার নামাজে পড়ছে না? কথা জোরে হয় না? আছে না নাই? মাগরিবের নামাজ পড়ছে না? আছে না নাই? আসর নামাজ পড়ছে না? এমন আছে না নাই? আমাদের এলাকার অনেক যুবক আছে এখন মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এখানে আসতে চাইতেছে না। আছে না নাই? কত জোরে এখন আছে না নাই? বর্তমানে যুব সমাজগুলা কোরআন থেকে দূরে সরে যাইতেছে। কত জোরে বলেন ঠিক না ঠিক? যুব সমাজগুলা মাহফিল থেকে দূরে সরে যাইতেছে, যুব সমাজগুলা দেখবেন আল্লাহর মসজিদ থেকে দূরে সরে যাইতেছে, যুব সমাজ দেখবেন এইরকম আল্লাহর ঘর থেকে কোরআন থেকে তারা দূরে সরে যাইতেছে। কোন জায়গা যাইতেছে? নাচ গানে, খেলায়, হাউজি বাম্পারে, মেলায়। কত জোরে বলেন ঠিক না ঠিক? ওরা ওই জায়গাতে যাইতে ভালোবাসে, কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গায় আসতে তাদের ভালো লাগে না। এর একটা মাত্র কারণ হলো তাদের জীবন যৌবন সম্পূর্ণ ক্যারেক্টার তারা পুরাপুরি নষ্ট করে দিয়ে দিছে। কত জোরে বলেন ঠিক না ঠিক? কেমনে নষ্ট করছে জানেননি? আমি প্রায় জায়গায় একটা উদাহরণ দিয়ে থাকি, নবীজির হাদিসের একটা উদাহরণ আমি প্রায় সময় দিয়ে থাকি। আমাদের যুবকদের বর্তমানে যে কলিজা আছে, আত্মাটা আছে না, আত্মা প্রত্যেকের দিলে আসেনি? কথা জোরে হয় না ভাই? ভাই আমার আলোচনা বুঝার লাগে জেহেন পরিষ্কার রাখতে হবে। কথা বুঝাইছেনি? হ্যাঁ, দেখেন উলামায়ে কেরাম আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোন জায়গার মধ্যে থাকি, আমি যেই বিষয় ধরছি না ওই বিষয়ের উপর থাকতেন। আমি সচরাচর অন্য কোন আলোচকের মতো না। আমার আপনারা আনছেন দাওয়াত দিয়ে, একটা সময়টা দিয়েছেন একটা আমানত। কথা জোরে বলেন কি ঠিক? এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না। আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতেই হবে। বলতেছিলাম আমাদের যুব সমাজের যে দিল আছে, আত্মা আছে, সম্পূর্ণ পচে গেছে। আছে না নাই?
কেমনে প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে সৃষ্টি করছেন, এরকম দেখেন টিস্যুর মতো এর থেকে আরো হাজার গুণ কোটি গুণ আপনার যে ভিতরে দিলটা আছে, এই দিলটা এর থেকে আরো কোটি গুণ সাদা বানাইয়া আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কই দেয় না? এর চাইতে হাজার গুণ কোটি গুণ আরো সাদা বানাইয়া আপনার দিলটাকে পবিত্র বানাইয়া পাক সাফ বানাইয়া আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছে। কিন্তু ওই যুবকটা যখন দুনিয়াতে আসছে, বাবারে বলছে আমার একটা মোবাইল দেও, মারে বলছে আমার মোবাইল দেও, বাবা বিদেশ থেকে বলছে বাবারে টাকা নাই, সন্তানে দেখা এখন দোয়ার ভাঙ্গে, গড় ভাঙ্গে, স্কুলে যায় না, হাই স্কুলে যায় না, এবার গাঞ্জা খাইবো, মদ খাইবো, বাবা মার টেনশন আছে না নাই? এই টেনশন থেকে বাঁচতে গিয়ে সন্তানে একটা মোবাইল কিনা দেয়নি। কত জোরে হয় না? মোবাইল কিনা দেয়। মোবাইল কিনা দিয়েছে তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ফোয়াটার জেহেন আর বাড়বো না? কত জোরে হয় না? জেহানো বরকত হইব না? খেনে বরকত হইতো? বেটেন্টের বর্দ লঙ্গ বেটেন্টের ছবি দেখলে বরকত হইতো না? নি যেন বরকত হইতো না, বরং জেহেনারও ব্রেন স্ট্রোক করার আলামত আছে। কত জোরে বলেন ঠিক না বেটে? এই যুবকটাই এখন রাত্রে 3টা 4টা 5টা এমনকি রাত্রে 12টা পর্যন্ত বাহিরে থাকে, মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেম খেলে, এরপরে নগ্ন বেটিদের ছবি দেখে, ছায়া ছবি দেখে, নাচ গান দেখে। দেখে কি দেখে না ভাই? কথা যে দেখে কি দেখে না? এই যে তাকে আল্লাহ সাদা দিল দিয়া দুনিয়াতে পাঠাইছিলেন, এখন ভেটেন্টের ছবি দেখিয়া হাউজি বাম্পারে গিয়া নাচ গান দেখতে দেখতে, গাঞ্জা খাইতে গাইতে তার দিলটারে একেবারে টিক্কার সাথে একবারে আরো কালা বানাই দিছে। এটা ভিতর থেকে খুব দুর্গন্ধ বাহির হয়। বলেন তো এই দুর্গন্ধ দিল আল্লাহর কোরআনের আলোচনা শোনার যোগ্যতা তার ভিতরে আছে? বলা আছে না? কিন্তু তার ভিতরে কোনটার যোগ্যতা হাসিল হয়েছে? ওই নাচ গানা গেলে তার মজা লাগবো, বেটির নাচ দেখলে তার মজা লাগবো, বেটার নাচ দেখে তার মজা লাগবো, গাঞ্জা খেলে তার ভালো লাগবো, ইয়াবা খেলে তার ভালো লাগবো। কথা জোরে বলেন ঠিক না বেঠে? যুবকদের চরিত্র বর্তমানে ওই রকম হয়ে গেছে। কথা বুঝাইছে আমার? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিসের কথা বলছি। ওলামায়ে কেরাম যদি থাকেন তাহলে বুঝতে পারবেন, মুসলিম শরীফের হাদিস। তো বলতেছিলাম ভাই, কবর এমন একটা জায়গা, এই কবরে আল্লাহ সবাইরে জান্নাত দেয় না। কাকে জান্নাত দিবে? যেই বান্দা নামাজ পড়বে, যেই বান্দা রোজা রাখবে, যেই বান্দা আল্লাহর পরিপূর্ণ বিধান মানিয়া তার জিন্দেগি চালাইবে, যেই বান্দা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী তার জিন্দেগিটা চালাইবে, ওই বান্দা মরতে দেরি হবে তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে আমার আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ।